ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। হযরত আরিফ বিন উবাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সৈয়দুনা আবুল হাসান শাহজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে আমি সফরে ছিলাম। এক রাতে এমন এক জায়গায় পৌঁছলাম যেখানে অনেক ভয়ানক জন্তু জানোয়ার ছিল। জন্তুরা আমাকে ক্ষতি করার উপক্রম হচ্ছিল। আমি এক উঁচু টিলার উপর বসে গেলাম এবং বললাম, আল্লাহ পাকের শপথ, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করব। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10 বার দরুদ অর্থাৎ রহমত প্রেরণ করেন। যখন আল্লাহ পাক আমার উপর রহমত প্রেরণ করবেন তখন আমি রাত আল্লাহ পাকের রহমতে অতিবাহিত করব। বললেন, আমি এমনটিই করেছি, তখন আমি রাতে কাউকে ভয় পাইনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আপনার মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের গুণাবলী সম্পর্কে, তাদের আমল সম্পর্কে আমরা জানছিলাম, আজকেরও জানব। গত পর্বে আমরা নামাজ, ওযু অর্থাৎ পবিত্রতা, আযান ও ইকামত সম্পর্কে জেনেছি, নামাজের ফজিলত সম্পর্কে জেনেছি। নামাজের রুকু এবং সিজদাকারীদের জন্য অসংখ্য নেয়ামত রাজি রয়েছে এবং অনেক ফজিলত রয়েছে। মহান আল্লাহ পাক সূরা হজ এর ৭৭ নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, রুকু ও সিজদা করো এবং আপন রবের বন্দেগী করো আর সৎকর্ম করো এই আশায় যে তোমরা সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ। সূরা ফাতাহ 29 নং আয়াতে আল্লাহ পাক আরও ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কানজুল ঈমান থেকে অনুবাদ, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সঙ্গে যারা আছে কাফিরদের উপর কঠোর এবং পরস্পরের মধ্যে সহানুভূতিশীল। তুমি তাদেরকে দেখবে রুকুকারী, সিজদারত, আল্লাহ অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে। তাদের আলামত চেহারায় রয়েছে সিজদার আলামত থেকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে পাক সাইয়েদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নূর নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ভালোভাবে ওযু করার পর বিনয় ও একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মাজমু যাওয়াইদ শরীফের হাদিস,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক কবরের পাশ দিয়ে গমন করার সময় জিজ্ঞাসা করলেন, এটি কার কবর? সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ উত্তর দিলেন, অমুক ব্যক্তির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মুহূর্তে তোমাদের সামনে দুনিয়ার অবশিষ্ট সব কিছু চাইতে 2 রাকাত নামাজ তার নিকট অধিক পছন্দনীয়। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত সৈয়দুনা ইউসুফ বিন আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর অন্তিম মুহূর্তে তাকে দেখার জন্য গেলাম। তখন তিনি বললেন, ভাতিজা, এই শহরে তুমি কিভাবে এলে? আমি জবাব দিলাম, আপনার সাথে আমার আব্বাজানের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা বিবেচনা করেই আমি এখানে এসেছি। তখন তিনি বললেন, এই মুহূর্তে মিথ্যা বলা অধিক মন্দ। আমি রসুল আকরাম শাহেনশাহ বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যেই ব্যক্তি ভালোভাবে অজু করার পর 2 রাকাত নামাজ আদায় করবে, বিনয় ও একাগ্রতার সাথে রুকু সিজদা করবে, আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সৈয়দুনা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শাহেনশাহ মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার চেহারা মাটিতে লাগানো অবস্থায় দেখাকে আল্লাহ পাক যেই পরিমাণ ভালোবাসেন, আর কোনো অবস্থাকেই দেখে তিনি সেই পরিমাণ ভালোবাসেন না। সুবহানাল্লাহ। হযরত সৈয়দুনা আবু ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেন, হে আবু ফাতিমা, যদি তুমি আমার সাথে সাক্ষাতে মিলিত হতে চাও তাহলে অধিক হারে সিজদা করো। ইবনে মাজার বর্ণনায় এখানে আরও কিছু বর্ণিত হয়েছে যে, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমল বলে দিন যা আমি পালন করব ও অটল থাকবো। ইরশাদ করলেন, তুমি সিজদা করো, কারণ তুমি যখন আল্লাহ পাকের একটি সিজদা করবে তার কারণে আল্লাহ পাক তোমার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন আর তোমার একটি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে করে সিজদা বলেন, রুকু বলেন, যে নামাজের মধ্যে আমরা করে থাকি, এর অনেক ফজিলাত রয়েছে। এমনিতে হয় না, শারীরিক যেভাবে ফজিলাত রয়েছে, অর্থাৎ আত্মিক ফজিলাত রয়েছে এবং আখিরাতের ফজিলাত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দীর্ঘক্ষণ কিয়াম করতেন। এমনও হয়ে যেত কিয়ামের কারণে পা মোবারক ফুলে যেত, এত দীর্ঘক্ষণ কিয়াম করতেন। বুজুর্গানের দিন থেকেও এগুলো সাবিত রয়েছে। এক রাকাতে অথবা 2 রাকাতের মধ্যে পুরা কোরআনুল কারীম খতম করে দেয়া, এরকমেরও বর্ণনা পাওয়া যায়। অথচ আমরা নামাজ শেষ করব কখন সেই ধ্যান ধারণা চিন্তায় আমাদের ব্যস্ত। নামাজ শুরু করলাম, কিভাবে নামাজ শেষ করব এই চিন্তা আমাদের মধ্যে থাকে, অস্থিরতা থাকে। শয়তান আমাদের মধ্যে অস্থিরতা বাড়িয়ে দেয়। নামাজে দাঁড়ালে, মসজিদে আসলে আমাদের অস্থিরতা বেড়ে যায়, কখন এখান থেকে বের হব। আল্লাহু আকবার। মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছের উদাহরণ দিয়ে বললেন, যা সারমর্ম আরজ করছি আমি, যে পানির মধ্যে মাছ যেমন ঠান্ডা থাকে, পানির উপরে আসলে যেমন ছটফট করে, তেমনিভাবে মুমিন ব্যক্তি মসজিদে আসলে বিনয়, নম্রতা, একাগ্রতা তার মধ্যে সৃষ্টি হয় এবং দীর্ঘক্ষণ মসজিদে থাকার ভিতরে আকাঙ্ক্ষা থাকে এবং থাকেন। আর মুনাফিকের অবস্থা হচ্ছে যে সে কখন বের হবে, সে মসজিদ থেকে কখন বের হবে তার মধ্যে বেচেইন হয়ে যায়, অস্থিরতা কাজ করে। হযরত সৈয়দুনা জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন নামাজ সব নামাজের চেয়ে উত্তম? তো ইরশাদ করলেন, যেই নামাজে দীর্ঘক্ষণ কিয়াম তথা দাঁড়ানো হয়। মুসলিম শরীফের হাদিস। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে হুবশী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকে জিজ্ঞাসা করা হলো তো যে কোন আমলটি সবচেয়ে উত্তম? তো ইরশাদ করলেন, দীর্ঘক্ষণ কিয়াম করা। তো এই দীর্ঘক্ষণ যদি আমরা কিয়াম করি, দাঁড়িয়ে নামাজ আদায় করি, এটা আমাদের জন্য অনেক উপকার দেবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ পাককে
একটি সিজদা করবে, আল্লাহ পাক তার জন্য একটি নেকি লিখে দিবেন, একটি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এবং সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সিজদারত অবস্থায় বান্দা আল্লাহ পাকের সর্বাধিক নিকটবর্তী হয়। সুতরাং তোমরা সিজদায় গিয়ে অধিকারে দোয়া করো। এই দোয়া ফরজ নামাজের মধ্যে আপনি করতে পারবেন না, নফল নামাজে আপনি সিজদাতে গিয়ে দোয়া করতে পারবেন, অথবা এমনিতে আপনি সিজদায় চলে গেলেন কোনো কিছু পাঠ করে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে গেলেন ওযু অবস্থায়, গিয়ে সেখানে আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। আপনি দেখে থাকবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদের মধ্যে অনেক মুসল্লিরা এই কাজটি করেন যে সিজদাতে দোয়া করছেন। তো অনেকে আবার সিজদায় গিয়ে হাত এভাবে রাখে, হাত এভাবে রেখে দোয়া করে। তো এটি আসলে সঠিক পদ্ধতি নয়। আপনি যদি সিজদাতে দোয়াই করতে চান তাহলে হাত এভাবে রাখবেন, কারণ এটা সিজদা। এরকম করলে তো সিজদা হলো না, তাই না? এটা অন্য একটা ফেল, অন্য একটা কাজ হয়ে গেল। আপনি এখানে বলা হচ্ছে আপনি সিজদা করবেন, তো আপনি সিজদা যেভাবে করেন 7টি হাড্ডি দ্বারা যে সিজদা করা হয়, নাকের হাড্ডি এবং কপাল এবং 2 হাত, 2 পায়ের আঙ্গুলগুলো এভাবে করে রাখতে হবে। অনেকে আঙ্গুল এভাবে রাখেন, এভাবে রাখেন, পায়ের আঙ্গুলের কথা দেখাচ্ছি আমি, এভাবে রাখে, এভাবে রাখে, এগুলো সঠিক পদ্ধতি না। পদ্ধতি হচ্ছে কিবলামুখী হয়ে পায়ের যে 10টি আঙ্গুল রয়েছে 10টি আঙ্গুলই আপনি আঙ্গুলের পেট এভাবে চাপ দিয়ে কিবলামুখী করতে হবে, এটা সঠিক পদ্ধতি। যদি 10টি আপনি না পারেন কমপক্ষে 3টি 6টি অবশ্যই করবেন, এটা ওয়াজিব। 6টি করতে হবে, অর্থাৎ অধিকাংশ আঙ্গুলগুলো আপনি কি এভাবে আঙ্গুলের পেট কিবলামুখী রাখতে হবে পায়ের, এবং 2 হাঁটু। তাহলে এই দ্বারা যখন আপনি সিজদা করবেন, পরিপূর্ণভাবে সিজদা করার পরে আপনি ওই সিজদাতে আপনি কি আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন, আপনার দিলের আশাকে বলুন, আপনার তামান্নাকে বলুন। আপনি আমরা তো দোয়ার মধ্যে অনেক সময় দুনিয়া বেশি চেয়ে ফেলি, আমার এটা লাগবে, ওটা লাগবে, আমাকে বড়লোক হতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তো আপনি সম্পদশালী হওয়ার আগেই যদি আপনার নিকট মালাকুল মউত চলে আসে, তখন আপনি কোথায় যাবেন? আমি এমন ব্যক্তি সম্পর্কে জানি যিনি সারা জীবন ইনকাম টাকা করেছেন। তো বাড়ি করলেন, বাড়ি করার পরে সেই মুহূর্তে বাড়িতে উঠবেন, তিনি নিজের বাড়ি করা, তো বাড়িতে উঠবেন, বিল্ডিং করলেন, উঠবেন বাড়িতে, এই মুহূর্তে তার ইন্তেকাল হয়ে গেল। তার লাশটা পর্যন্ত সেই ঘরে পৌঁছতে পারে না, সেই ঘরে উঠতে পারে না। আপনি এই বাড়ি দিয়ে কি করবেন বলুন? আপনি এখন সিজদা করছেন না, আল্লাহর জন্য নামাজ পড়ছেন না, নামাজে আসলে আপনি তাড়াহুড়ো করছেন না, আর একটু দোকানে বসলে আমার এত ব্যবসা হয়ে যাবে। তো সে তো যেতেই পারছে না, সে কি করবে, কি চিন্তা করে দেখেছেন কখনো? তো এজন্য আমার ইসলামী ভাইয়েরা, অধিক সম্পদশালী হওয়া থেকে বিরত থাকি আমরা। আর সম্পদশালী হতে পারেন ভালো বড় নিয়ত থাকলে, আপনি মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন। আপনার সম্পদ হলে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সম্পদশালী ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, যারা আল্লাহর রাসূলের দ্বীনের জন্য, আল্লাহর রাসূল যখন যেখানে বলেছেন সেখানে তারা 2 হাত ভরে না শুধু, আর এর চেয়েও যদি বেশি থাকে দান করেছেন, দিয়ে দিয়েছেন। তাদের সম্পদ কম হয়েছে? নিঃসন্দেহে নয়, কম হয়নি। তো আপনারাও কি সম্পদ অর্জন করেন এই নিয়তে আল্লাহ তোমার রাস্তায় খরচ করব, কিন্তু সম্পদ চলে আসলে এগুলো আমাদের মনে থাকে না। তখন ফকির মিসকিন অন্য জায়গায় অনেক কটু কথা বলি, নিজের সম্পদ হলে লাইনে দাঁড় করে রাখি, এরপরে আসো আমার থেকে। ফকির মিসকিনদেরকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখা, এটা মনে থাকে না আমি এরকম ছিলাম। তো আর যদি মনে করেন যে না আমার থেকে এরকম হবে না, আমি বেপথে চলে যেতে পারি, কারণ বলা তো যায় না, আল্লাহ পাকের নিকটে আফিয়াতে দোয়া করা উচিত, তাহলে আপনি বাস আল্লাহ পাক যেভাবে আগে শুকরিয়া, যেভাবে আছি আমরা সেভাবেই
থাকাটাই আমাদের সমীচীন হবে। সাইয়েদুনা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে আমি রাত্রিবেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত থাকতাম, তার খেদমতে ওযু প্রয়োজনীয় পানি পেশ করতাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে রাবিয়া, আমার কাছ থেকে চাও। আমি আরজ করলাম, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। ইরশাদ করলেন, আরও কিছু চাও। আমি আরজ করলাম, বাস আমার চাওয়া একটাই। ইরশাদ করলেন, আমি এমন করব, কিন্তু তুমি বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো। তাবারানী শরীফে আরও দীর্ঘ বর্ণনা রয়েছে। তিনি বলেন, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দিনের বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতাম। যখন রাত হতো তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারকে রাতের ঠিকানা বানিয়ে নিতাম। আর নবী রাহমাত শফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে রাত অতিবাহিত করতাম। আর তাকে সব সময় সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানা রব্বি বলতে শুনতাম। এভাবে শুনতে শুনতে হয়তো তিনি বলা বন্ধ করতেন, না হয় আমার ঘুম পেত আর আমি ঘুমিয়ে পড়তাম। একদিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে রাবিয়া, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। আমি আরজ করলাম, আমাকে একটু সময় দিন, আমি ভেবে নেই। আমি ভাবলাম, এই দুনিয়া তো একান্তই নশ্বর এবং এটি তো একদিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আমার চাওয়া হলো আপনি আল্লাহ পাকের দরবারে আমার পক্ষে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের জন্য দোয়া করুন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাকে এটি চাইতে কে বলল? আমি আরজ করলাম, আমাকে কেউ বলেনি, কিন্তু আমি ভাবলাম যে এই দুনিয়া খুবই নশ্বর, একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর আপনি আল্লাহ পাকের দরবার হতে সেই মর্যাদা লাভ করেছেন যার উপযুক্ত আপনি। তাই আমি প্রার্থনা করলাম যে আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। তিনি ইরশাদ করলেন, তাই করব যদি তুমি আপন নফসের বিপরীতে বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমার পক্ষে সহযোগিতা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের জন্য সিজদা করা, আল্লাহ পাকের জন্য কিয়াম করা, আল্লাহ পাকের জন্য রুকু করা আমাদের জন্য অনেক 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 সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ, সুবহান। আমরা নিয়ত করে নেই যে আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা কি করব, যেভাবে কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন যে তুমি তাদেরকে দেখবে রুকুকারী সিজদারত অবস্থায় দেখবে, এবং ঈমানদারদের আল্লাহ তাআলা বলেছেন রুকু ও সিজদা করো, আপন রবের বন্দেগী করো আর সৎকর্ম করো এই আশায় যে তোমরা সাফল্য লাভ করবে। আমরা সবাই সাফল্য লাভ করতে চাই, চাই না? সবাই আমরা সাফল্য লাভ করতে চাই। তাহলে সাফল্য যদি লাভ করতে চাই, তাহলে আমরা কি আশায়, কি জন্য আমরা আমাদের কাজকর্ম সময়কে দুনিয়াবি বেহুদা কাজের মধ্যে লাগাতে পারি? আমাদের উচিত হচ্ছে যে ভালো কাজের মধ্যে লাগাই। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আল্লাহ পাকের তৌফিকই সব কিছু হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচা উচিত। শয়তান চায় না যে আমরা তার ইবাদত করি, তার রিয়াজত করি, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করি, রিয়াজত করি, এটা শয়তান কখনোই চায় না। শয়তান তো চায় যেন আমরা খারাপ কাজ করি, আমরা যেন গুনাহ ভরা জিন্দেগি অবলম্বন করি। আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে, আমাদের চেষ্টাও করতে হবে যেন আল্লাহ পাক আমাদেরকে, এখন শুধু আমরা দোয়া করলাম, চেষ্টা করলাম না, তাহলে তো হবে না। আপনি যদি দোয়ায় আল্লাহ আমাকে রিজিক দাও, রিজিক দাও, রিজিক, আল্লাহ পাক রিজিক দিতে পারেন, আপনাকে যে কোনো মাধ্যম ছাড়াও দিতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল কাজে ক্ষমতাবান। কিন্তু আল্লাহ পাক একটা সিস্টেম, একটা নিজাম আমাদেরকে দান করেছেন যে আপনি কাজ করবেন, ওখান থেকে অর্থ উপার্জন করবেন, সেখান থেকে আপনি বাজার থেকে খরিদ করবেন, বাসায় আনবেন, পাকাবেন, খাবেন। মান্না ওয়াসালওয়া বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক দান করেছেন না? দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও দান করতে পারেন। এমনও অনেক ওয়াকিয়া রয়েছে, অনেক রয়েছে যে বুজুর্গানে দ্বীনদেরকে আল্লাহ পাক নিজে খাবার দিতেন,
এনারা বাইরে খাবার খেতেন না, কি খেতেন কি করতেন তারা ভালো জানেন। এরকমও রয়েছে আপনার, যেমন আমি আহলে সুন্নাত দামাত বারকাতুন আলিয়ার কিতাব ফয়জানে নামাজ আমাদের পড়া উচিত। ফয়জানে নামাজ এটা পড়লে আমাদের নামাজের যে নিজের মধ্যে কি একটা স্পৃহা এটা জাগবে, নামাজের মধ্যে স্পৃহা জাগবে। যেমন আমি আপনাদেরকে বলছি একটা ঘটনাটি হিকায়াতে আর নসিহাতে 179 পৃষ্ঠায় রয়েছে, উর্দু একটি কিতাব হিকায়াতে আর নসিহাতে। হযরত সৈয়দনা আবু বকর বিন ফজল রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এক রোমি বন্ধুর নিকট ইসলাম গ্রহণ করার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি কারণ বলতে রাজি হলেন না। তো আমি যখন বারবার জোর করলাম তখন তিনি বললেন যে আমাদের দেশে মুসলমানদের সৈন্যরা আসলো, হামলা করলো, লড়াই হলো, আমাদেরও কিছু মানুষ নিহত হলো, তাদেরও কিছু লোক নিহত হলো। আমি একা 10 জন মুসলমানকে বন্দী করে নিলাম। রোমে আমার ঘরটি ছিল অনেক বড়, তাই আমি তাদেরকে আমার খাদিমের হাতে সমর্পণ করলাম। তারা তাদেরকে লোহার শিকলে বেঁধে খচ্চরের পিঠে মালামাল তুলে দেওয়ার কাজে লাগিয়ে দিল। তো একদিন দেখলাম যে তাদের প্রতি নিযুক্ত খাদিম এক বন্দী থেকে কিছু নিয়ে তাকে নামাজ পড়ার সুযোগ দিল। আমি খাদিমটিকে ধরে এনে প্রহার করলাম। তারপর জিজ্ঞাসা করলাম, বলো তুমি এই বন্দী থেকে কি নাও? সে বলল, বন্দীটি প্রতি ওয়াক্ত নামাজের জন্য আমাকে 1 দিনার করে দেন আর আমি তাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বন্দীটির নিকট কি দিনার আছে? খাদেম বলল, না, নেই। কিন্তু সে যখন নামাজ শেষ করে নিজের হাত মাটিতে মারেন তখন মাটি থেকে একটি দিনার বের করে আমাকে দিয়ে দেন। আমার মনে হলো এর পেছনে কোনো রহস্য রয়েছে। তো তা জানার আগ্রহ সৃষ্টি হলো। সুতরাং পরের দিন সেই খাদিমের পোশাক পরিধান করে তার জায়গায় আমি নিজেই দাঁড়িয়ে গেলাম। তাকে বলে দিলাম, তুমি যাও, এই দায়িত্ব আজ আমি নিজেই পালন করব। তুমি আমাকে যা বলেছ তার রহস্য বের করো। জোহরের সময় হলো, তো সাথে সাথে তিনি আমাকে ইরশাদ করলেন, আমাকে নামাজ পড়তে দাও, তাহলে আমি তোমাকে 1 দিনার দেব। আমি বললাম, আমি 2 দিনার চাই, এর কম হবে না। তিনি বলেন, ঠিক আছে। আমি তাকে নামাজ পড়ার সুযোগ দিলাম। তিনি নামাজ পড়লেন। যখন নামাজ শেষ হলো আমি দেখলাম তিনি মাটিতে হাত রাখলেন আর মাটি থেকে নতুন 2টি দিনার বের করে আমাকে দিলেন। আসরের নামাজের সময় তিনি আমাকে পূর্বের ন্যায় ইশারা করলেন। আমিও তাকে ইশারায় বললাম, 5 দিনারে কম হবে না। তিনি মেনে নিলেন। পরে যখন মাগরিবের সময় এলো পূর্বের ন্যায় তিনি আবারও আমাকে ইশারা করলেন। আমি বললাম, এবারে 10 দিনার লাগবে। তিনি আমার কথায় রাজি হলেন। নামাজ থেকে অবসর হওয়ার সাথে সাথেই মাটি থেকে 10টি দিনার বের করে আমার হাতে তুলে দিলেন। এরপর যখন ঈশান নামাজের সময় হলো তিনি আমাকে ইশারা করলেন। আমি বললাম, 20 দিনারে কম হবে না। তবুও তিনি আমার দাবি মেনে নিলেন। নামাজ শেষ করে মাটি থেকে তিনি 20 দিনার বের করে আমার হাতে দিয়ে বললেন, তোমার যা খুশি নিতে পারো। আমার মনিব খুবই দানশীল, খুবই অনুগ্রহশীল। তার নিকট আমি যদি কিছু চাই তিনি আমাকে বঞ্চিত করবেন না। বঞ্চিত বিষয় দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়ে গেল যে তিনি নিঃসন্দেহেই আল্লাহর ওলি। আমার মাঝে তার ভক্তি এবং প্রযুক্ত ভয় সৃষ্টি হয়ে গেল। আমি তাকে শিকল থেকে মুক্তি করে দিলাম আর আমি সেই রাতটি কান্না করে কাটালাম। সকালে আমি তাকে ডেকে এনে যথাযথ সম্মান করলাম। আমি তাকে আমার পছন্দের নতুন উন্নত পোশাক পরিয়ে দিলাম আর তাকে স্বাধীনতা দিলাম যে তিনি যদি চান আমার শহরেই কোনো একটি সম্মানিত জায়গায় তার বসবাসের ঘর তৈরি করে দিব, তিনি সেখানে বসবাস করবেন। আর যদি চান আপন শহরে চলে যাবেন, তিনি নিজের শহরে চলে যাওয়াটাই পছন্দ করলেন। অতএব আমি একটি খচ্চর আনতে বললাম আর পর্যাপ্ত পাথেয় দিয়ে তাকে খচ্চরটি পিঠে তুলে দিলাম। তিনি আমার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক আপনাকে তারই মনোনীত দিনের উপর মৃত্যু দিক। তার বাক্যটি তখনও শেষ হয়নি, এদিকে আমার মনের ভিতর ইসলামের ভালোবাসা পোক্ত হয়ে গেল। তারপর আমি আমার 10টি গোলামকে তার সঙ্গী করে দিলাম, নির্দেশ দিলাম তারা যেন তার যথেষ্ট সমাদর সম্মান করে। তারপর তাকে একটি দোয়াত আর কাগজ দিলাম
তারপর একটি চিহ্ন নির্দিষ্ট করলাম, তিনি যেন সহি নিরাপদে আপন শহরে পৌঁছে সেই চিহ্নটি লিখে পাঠান। আমাদের আর তার শহরে ব্যবধান ছিল 5 দিনের। 6ষ্ঠ দিন আমার খাদেমরা আমার নিকট এলো। তাদের হাতে একটি খাম ছিল, সেই খামে তার চিঠি এবং আমার দেওয়া চিহ্নটিও ছিল। আমি গোলামদের নিকট তাড়াতাড়ি পৌঁছার কারণ জিজ্ঞেস করলাম। তারা বলল, আমরা যখন তাকে নিয়ে এখান থেকে যাত্রা করলাম তখন কোথাও বিনা বাধায় কোনোরূপ অসুবিধার শিকার না হই অত্যন্ত নিরাপদে এবং খুবই দ্রুত মাত্র কিছুক্ষণের মধ্যেই তার শহরে গিয়ে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। ফিরে আসার সময় ওই সফর 5 দিন লেগে যায়। তাদের এই কথা শোনার সাথে সাথে আমি পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না দীন আল ইসলামি হাক্কুন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল এবং নিঃসন্দেহে দীন ইসলাম সত্য। অতঃপর আমি রোম থেকে বের হয়ে মুসলমানদের শহরে এসে গেলাম। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, ঘটনা থেকে নামাজের যে সদিচ্ছা, কিয়ামের সদিচ্ছা, রুকুর সদিচ্ছা, এগুলো যে আমরা জানলাম, এই জানার দ্বারা আমরা কি হলো, এর একটা গুরুত্ব আমাদের মধ্যে আসলো যে নামাজ আমাদের পড়তে হবে, কিয়াম আমাদের করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এগুলোর মধ্যে বারাকাত রয়েছে। আপনি আল্লাহ পাকের হুকুমে রুকু করবেন, আল্লাহ পাকের হুকুমে আপনি কিয়াম করবেন, আল্লাহ পাকের হুকুম মান্য করার জন্য সিজদা করবেন। আল্লাহ পাক আপনার হাজাতকে পূরণ করে দেবেন। দুনিয়ার পেরেশানি দূর হবে, কবরের পেরেশানি দূর হবে, আখিরাতের পেরেশানি দূর হয়ে ইনশাআল্লাহুল করিম জান্নাতুল ফেরদৌসে ঠিকানা হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।